ইস্ট ছাড়াই দোকানের মতো একেবারে পারফেক্ট নরম তুলতুলে নান রুটি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এখানে আমি এই নান রুটিগুলো বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর একেবারে নরম তুলতুলে। আপনারাও যদি ইস্ট নেই বলে এই রুটি না বানিয়ে থাকেন তাহলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। নান রুটি বানানোর জন্য প্রথমেই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টক দই একটা প্যাকেট। এখানে এটা 10 টাকার প্যাকেট, সবটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর একটা ছোট সাইজের চামচ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচের হাফ দিয়েছি এখানে বেকিং সোডা। তো আপনাদের কাছে যদি বেকিং সোডা বেকিং পাউডার না যদি থাকে তাহলে এখানে 1 চামচ ছোট চামচের 1 চামচ ইনো ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে মিশিয়ে নিতেই দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এদিকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এখানে ময়দা। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমি যেহেতু এখানে দই ব্যবহার করছি তার জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে 2 চামচ চিনি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ ঘি। আপনারা যদি ঘিটা না দিতে চান তাহলে কিন্তু রিফাইন তেলও দিতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। আপনারা যদি এখানে ময়দাটা ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আটা দিয়েও করা যায়, তবে আটার থেকে ময়দায় রুটিটা ভালো তৈরি হয় আর খেতেও কিন্তু অনেকটাই স্বাদ হয়। ময়দারই চেষ্টা করবেন তৈরি করার জন্য, আটাতে কিন্তু অতটা খেতে ভালো হবে না। তো আমি যেহেতু এগুলো ময়দা নিয়েছি, তো ময়দাটা ভালো করে এখানে মেখে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে দই। দইটা দেখতেই পাচ্ছেন আরও কতটা ফুলে একেবারে হাফ বাটি হয়ে গিয়েছে, তো পুরোটাই কিন্তু ফরমেট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো দইটাই দিয়ে দেবো আমি এখানে। তো দইটা দিয়ে প্রথমে ভালো করে এখানে মেখে নিতে হবে। এখানে কিন্তু দইটা দিলেই মাখানো হয়ে যাবে। তো অল্প যদি জল লাগে পরে আমি এখানে ব্যবহার করব। নান রুটির ডোটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে। তো প্রথমেই আমি এখানে তাই একটু মাখিয়ে নিচ্ছি, তারপর বুঝে শুনে এখানে জলটা ব্যবহার করব। তা না হলে বেশি জল পড়ে গেলে তখন কিন্তু ময়দার মধ্যে যতই আটা মেশানো হোক না কেন তখন কিন্তু ঠিক করা যাবে না। তো দেখে শুনেই জলটা ব্যবহার করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আগে দিয়ে মিশালেই ঠিক হতো, তো আমি দিয়ে দিতে ভুলে গেছিলাম। তো এখানে আমি গুঁড়ো দুধটা 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। গুঁড়ো দুধটা যত পরিমাণে বেশি হবে রুটিগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো এবারে দিয়ে দিচ্ছি আমি জল। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 মুঠ জল দিয়েছি, দেখতেই পেলেন কতটা জল দিয়েছি। এই অতটাই কিন্তু আমার জল লেগেছে, আর কিন্তু কোনো রকমের মধ্যে আমি জল ব্যবহার করিনি। তো এই 2 মুঠ জলেই আমার পুরো আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে। আপনারা যদি বেশি পরিমাণে ময়দা নেন তাহলে কিন্তু সব কিছুই ডবল করে দেবেন, তাহলেই এটার পরিমাপ ঠিকঠাক থাকবে। আটাটা আমি মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে মাখানো হয়েছে। হাতে কিন্তু লেগে যায়নি, অথচ এটা অনেকটাই নরম। তো এই রকমই কিন্তু আটাটা মেখে নিতে হবে। এবারে এটা ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেব। 20-25 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিনিটা এখানে গলে গিয়েছে। এবারে আটাটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে আটাটাকে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে মাখতে হবে। যত আটাটা ভালো করে মাখানো হবে ততই কিন্তু রুটিগুলো নরম তুলতুলে হবে। তো আটাটা এখন কেমন আছে আর পরে কেমন হবে দেখেই আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো অনবরত এইভাবেই ভালো করে মেখে নেব। তো দেখতেই পেলেন আটাটা কিভাবে নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন আটার পার্থক্যটা কতটা। এইভাবেই কিন্তু আটাটা ভালো করে মেখে নিতে হবে। এবারে আমার আটাটা মাখানো হয়ে গেছে, আমি এবার এটাকে লম্বা একটা শেপ দিয়ে চপিং বোর্ডের ওপর নিয়ে নিলাম। এখানে আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিয়ে ভাগ করে নেব। তো
তো আমার এখানে 2 কাপ ময়দা ছিল, তো সেখান থেকে আমি 4টা লেচি কেটে নিয়েছি। তো আমার 4টা এখানে রুটি হবে। এবারে ভালো করে আমি এগুলো হাতে করে করে এইভাবে গোল করে নেব। যত সমান করে গোল করা থাকবে রুটিগুলো বেলতে তখন অনেকটাই সুবিধে হবে। তো সবগুলো আমার হয়ে গেছে গোল করা। তো এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়েছি এখানে 1 চামচ মতো তেল, আর দিয়েছি এখানে 1/2 চামচ লবণ। এবার এটাকে আমি মিশিয়ে নেব। লবণটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এবার এটাকে আমি সাইডে সরিয়ে দেব। এবার এদিকে একটা রুটি বেলনি নিয়ে নিয়েছি, তার উপর আমি একটা লেচি নিয়ে এবার এটাকে বেলে নেব। তো আমি এখানে শুকনো আটা অল্প করে ছড়িয়ে তারপর রুটিটা বেলে নিচ্ছি। শুকনো আটা দিয়ে রুটিটা বেললে ভালোভাবে বেলা যাবে। তো আমি এখানে গোল করে রুটিগুলো বেলে নিচ্ছি, আপনারা চাইলে একটু লম্বা করেও বেলে নিতে পারেন। তো রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা চলবে না, একটু এই রুটিগুলো মোটা মোটা হয়। আমিও কিন্তু এখানে একটু মোটা করেই রেখেছি রুটিটা বেলে নিয়েছি। তো পুরো রুটিটা দেখেই বুঝতে পারছেন যে এখানে আমি কতটা মোটা রেখেছি। এবারে লবণ আর যে তেল দিয়ে মিশিয়ে রাখিয়েছিলাম জলটা, সেইটা আমি এর ওপর লাগিয়ে নিচ্ছি। এদিকে একটা আমি হাঁড়ি উল্টো দিকে দিয়ে বসিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন এই রকমই বসিয়ে নিতে হবে। যে কোনো একটা মোটা তলের হাঁড়ি এখানে ব্যবহার করতে হবে। আপনারা যে কোনো হাঁড়ি কড়াই ব্যবহার করতে পারেন, তবে এখানে একটু মোটা যেন হয় সেটাই দিকেই লক্ষ্য রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো রেখেছি। তারপর রুটির যে পাশটায় আমি জল লাগিয়েছিলাম সেই পাশটা আমি হাঁড়ির নিচের দিকে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো এভাবেই রেখে দিয়েছিলাম। তারপর হাঁড়িটা নামিয়ে নিয়েছি। হাঁড়িটা নামিয়ে নিয়ে একটা সাঁড়াশির সাহায্যে এবারে উল্টো দিকে ধরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন করে ধরেছি। এবারে উল্টো দিকেও রুটিটাকে ভালো করে আমি সেঁকে নেব। তো এইভাবে চুলোর গায়ে ধরে নিলেই কিন্তু রুটিটা পুরো সেঁকা হয়ে যাবে, আর সব দিকটাই সমানভাবে সেঁকে নিতে হবে। তো দেখতে পেলেন আমি কিভাবে সেঁকে নিয়েছি। রুটিটা আমার তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে 1 চামচ মতো ঘি দিয়ে এখানে লাগিয়ে নিয়েছি ভালো করে। আপনারা ঘিটা নাও দিতে পারেন। এবারে একটা খুন্তি হোক কিংবা চাকুর সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু রুটিটা উঠে আসছে। রুটিটা আমি তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর পেছন দিকটাও দেখতে পেলেন কেমন হয়েছে। তো এইভাবে যদি রুটি বানানো হয় একেবারে দোকানের মতোই পারফেক্টভাবে রুটি বানানো যায়, নান রুটি। তো দেখতেই পেলেন কত সহজ বানানো, আর ঘরে থাকা উপকরণ দিয়েই রুটি তৈরি হয়ে গেল। তো আজকের রুটির রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।